আমাদের জীবনে কিন্তু উৎসবের শেষ নাই। আমরা অন্যান্য উৎসবগুলো বিভিন্ন জায়গাতে কাটালেও ঈদের এই দিনটা কিন্তু আমরা নিজের পরিবারের সাথেই কাটাতে চাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে বলি ঈদ মোবারক। ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই খুশি। তাই তো মানুষ এই দিনটা নিজের পরিবারের সাথে কাটাবে বলেই নিজ নিজ কর্মস্থান থেকে নিজের বাড়িতে ফিরে আসে। আবার অনেকেই আসতে পারে না ফিরে নিজের পরিবারের কাছে। মানে আমরা আমাদের পরিবারের সাথে আছি বলে আনন্দ উল্লাস সবই চলছে আমাদের, অথচ ওইদিকে লঞ্চে ঘটে যাওয়া ওই ঘটনার সাথে জড়িত আছে একটা পরিবার। সেই পরিবারের লোকজন কিন্তু চাইলেও আনন্দ উল্লাস করতে পারবে না, কারণ তারা নিজের আপনজনকে হারিয়েছে। যে আপনজন, প্রিয়জন, ভালোবাসা হোক কিংবা বন্ধু কিংবা আত্মীয় স্বজন, অথবা আমরা তাদের কাছে যাই অথবা তারা আমাদের কাছে আসে। কখনো না আসার চেয়ে একটু দেরি করে আসা ভালো। যখন যার প্রিয়জন হারায় সেই ব্যথা শুধু সেই জানে। আজকে কেন এই যাওয়া আসার কথা বললাম জানেন? কারণ আমার আব্বু তার বন্ধুর সাথে বাইকে করে একটা জায়গায় গেছিল। এদিন সেইখান থেকে আসার পথে আমার আব্বুর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। শুধু দেরি করে নয়, কখনোই ফিরে আসবে না আমার আব্বু। বাড়ি ঘর জায়গা সবই তার, অথচ আজকে সে নাই। এই বাসায় কিন্তু আজকে আমাদের প্রথম ঈদ। এই বাড়িতে কোনো কিছুরই কমতি নাই, সব আছে, তারপরেও আমাদের কাছে কিছুই নাই। বাবা ছাড়া যে একটা সন্তান কত কষ্টের হতে পারে এটা যার নাই শুধু সেই বুঝতে পারবে। প্রতিটা দিন একবার হলেও এ কথাটা আমার মনে হয়, এত সুন্দর বাড়ি, এত কিছু করে আমার কি হলো? আমার সুখ তো আমার বাবা দেখে যেতে পারলো না। আব্বুকে ছাড়া এটা আমাদের 20টা ঈদ হয়ে গেল। আব্বু আমাদেরকে ছেড়ে চলে যাওয়া 20 বছর। আমরা সবাই তখন অনেক ছোট ছিলাম, অনেক কিছুই মনে পড়ে না, কিন্তু একটা জিনিস আজও ভুলতে পারি না। অ্যাক্সিডেন্টের পর যখন আব্বুকে বাসায় নিয়ে এসেছিল তখন দেখেছিলাম আমার আব্বুর মাথার বাম পাশটা একদম না ভেঙে গুড়া গুড়া হয়ে গেছিল। তখন তো অনেক ছোট ছিলাম, ওইভাবে ফিল করতে পারিনি। মনে হয় যে কেন আমি চুপচাপ বসেছিলাম, কেন আমি কিছু করিনি, একদমই একটু একটু মনে পড়ে। তামান্না তখন অনেক ছোট ছিল, তামান্না কোলে করে নিয়ে আব্বুর পাশে বসেছিলাম। আল্লাহ আপনি আমার আব্বুকে ভালো রাখেন। আব্বু থাকলে পরিবারের জন্য যা যা করতো, আল্লাহর রহমতে আমি ঠিক আব্বুর মতো করেই সবার প্রতি দায়িত্ব পালন করি। আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে এইভাবেই রাখে। মাফ করবেন সবাই, কেন জানি না ঈদ তো তাই আব্বুর কথা মনে পড়ে একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করেন, শুধুমাত্র আমার বাবার জন্য না, দোয়া করি আপনারাও করেন এই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে। তো সবাই বলেন আজকে ঈদের দিন কেমন কাটলো আপনাদের? আমি তো সকালবেলায় কিছু কাজ কাম শেষ করে আমি একটু রিল্যাক্সে বসেছি, তখন দেখছি আমার গ্যাং পার্টি গুলো সব চলে এসেছে আমার কাছে। এসব বাচ্চা কাচ্চারা আমাকে অনেক বেশি পছন্দ করে, অনেক ভালোবাসে। আমি যে এত বকা দিই তারপরও ওরা আমার কাছে আসবে, কারণ জানে আমি যদি বকা দিই তাহলে তাদেরকে ভালোবাসি। কেননা ছোট বাচ্চাকে ভালোবাসা, যত্ন, আদরের সাথে একটু শাসনও করতে হয়। তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।